সমুদ্রের তলদেশে এশিয়ার সবচেয়ে বড় সোনার খনির সন্ধান পেয়েছে চীন। এই আবিষ্কার বিশ্ব অর্থনীতি ও সোনা বাজারে কি প্রভাব ফেলতে পারে জানবো এই ভিডিওতে। চীন সাগরের নিচে এশিয়ার বৃহত্তম সোনার খনির সন্ধান পাওয়ার দাবি করেছে। দেশটির শাংডং প্রদেশের লাওঝৌ উপকূলের কাছে সমুদ্রের তলদেশে এক বিশাল সোনার ভান্ডারের অবস্থান শনাক্ত করা হয়েছে। প্রাথমিক জরিপ অনুযায়ী এই খনিতে ৩,৯০০ টনেরও বেশি সোনা মজুদ থাকতে পারে, যা চীনের মোট জাতীয় সোনা মজুদের প্রায় ২৬%। এই নতুন আবিষ্কারের ফলে লাইঝৌ অঞ্চলের এখন সোনা উৎপাদন ও সোনা মজুদ উভয় ক্ষেত্রেই চীনের শীর্ষ অবস্থানে উঠে এসেছে। যদিও নিরাপত্তা ও কৌশলগত কারণে খনিটির গভীরতা ও উত্তোলন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞদের মতে এটি শুধু এশিয়ার নয়, বরং বিশ্বের অন্যতম বৃহৎ আন্ডারসি সোনার ভান্ডার। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও চীনের লিয়াওনিং প্রদেশে প্রায় ১,৪৪০ টন এবং শিনজিয়াং এর কুলনুল অঞ্চলের ১,০০০ টনেরও বেশি সোনার খনির সন্ধান পাওয়া যায়। এই ধারাবাহিক আবিষ্কারগুলো চীনের খনিজ অনুসন্ধান কৌশলের সাফল্যই তুলে ধরেছে। বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বড় সোনা উৎপাদনকারী দেশ। প্রতি বছর দেশটি প্রায় ৩৭৭ টন সোনা উৎপাদন করে। তবে উৎপাদনের শীর্ষে থাকলেও মোট প্রমাণিত সোনার রিজার্ভের দিক থেকে চীন এখনো দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দেশের পিছনে রয়েছে। বিশ্ববাজারে আর্থিক অনিশ্চয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। আর এই প্রেক্ষাপটে চীনের নতুন সোনার খনি আবিষ্কার বিশ্ব অর্থনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আরও এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।